আপনাদেরকে বলি, এখন আমাদের সমাজে যেগুলি চলছে, আমি ওই ওয়াজগুলো আপনাদেরকে বলি নাকি বলছেন? একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান, জোরে বলেন। আর আব্দুর রহমানের একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে বন্ধু আজিজ। মন দিয়ে ওয়াজটা শুনুন। আমার মায়েদেরকে বলো, মায়েরা আপনারা কেউ উঠাউঠি করবেন না, হ্যাঁ? ইনশাল্লাহ মায়েরা বসে আছেন, চুপচাপ বসে বসে শুনুন। এই আব্দুর রহমানের বন্ধু আজিজ, এই কিন্তু বাবাজি মদ পান করে, জুয়া খেলে, হারাম খায়, মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, বহুত রকমের গুনাহ। এবার বন্ধু রহমান বলতেছে, বলে বন্ধু আজিজ শোনো, একদিন অন্ধকার কবরে যেতে হবে, এসব কাজ গেলে ছাড়ো। বন্ধু আদি বলতেছে, বলো গো আব্দুর রহমান, আমাকে এই বিষয় নিয়ে তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। এরকম যুবক আছে না নাই? অনেক আছে। আমি যদি বলি যে ভাই নমাজ পড়ে, এই আমাকে জ্ঞান দিতে হবে না, আপনি নিজের কাজ নিজে করেন, বলো কে বলে না? বাবাজি মুসলমান ভাইয়েরও, আব্দুর রহমান বলতেছি, বলো গো আমার বন্ধু আজিজ, তুমি মদ পান করো, তুমি জুয়া খেলো, তুমি সুদ খাও, তুমি হারাম খাও, জীবনতে কোনোদিন নামাজ পড়ো না, রোজাও করো না। এ বন্ধু আজিজ, একদিন অন্ধকার কবরে তোমাকে চলে যেতে হবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও। আব্দুর রহমান প্রথম বন্ধুকে বলল, বন্ধু কোনো মাতে বাবাজি আপনার নামাজও পড়ে নাও, যত গুনাহ তত গুনাহ করে যায়। একদিন দুদিন বাবা বলতে বলতে বাবাও, আর একদিন বাবা আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু আজিজ, তুমি কি নামাজ পড়বে নাও, তুমি কি মদ খাওয়া ছাড়বে নাও? বাবাজি মুসলমান বন্ধু আব্দুর রহমান যখন এই কথা বলা, আব্দুল আজিজ বলতেছে, এ বন্ধু তবে শোনো গো শোনো, আমি ছাড়তে পারি, তবে আমাকে কবরের আযাব দেখাতে হবে। যদি কবরের আযাব দেখাতে পারো, আমি জীবনে গুনার কাজ ছেড়ে দেব। বন্ধু, যদি কবর আযাব আমাকে দেখাতে পারো, তাইলে কিন্তু আমি সব গুনার কাজ ছেড়ে দিব। বন্ধু রহমান, আব্দুর রহমান আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, ও গো রব্বুল আলামিন, আমার বন্ধুকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আল্লাহ গো, আমার বন্ধুকে কবরের আযাব যেন দেখাতে পারি। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে আব্দুর রহমান তিনি বাবা এক নয় দু নয়, বাবা দিয়ে আব্দুর রহমান তিনার বন্ধু আজিজকে বাবা কবরে নিয়ে গেছি। কবরে নিয়ে যাওয়ার পরে একটা কবরের কাছে যখনই বাবা গেছে, কবরে এমন ভয়ঙ্কর বাবা আযাব, এমন আযাব, এমন আযাব, বাবাজি তিনি যেন অজ্ঞান হয়ে গেছে। যখন বাবা জমিনে অজ্ঞান হয়ে গেছে, আব্দুর রহমান কি করেছে, তিনার বন্ধুর কপালে এবং মুখে বাবাজি পানি ছিটাইয়া দিয়েছে। যেমন বাবা পানি ছিটাইয়া দেওয়া, এ বন্ধু আজিজ জ্ঞান ফিরে এসেছে। আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু তবে শোনো গো শোনো, তোমাকে একটাই কথা বলি, তুমি কেন জমিনের ভিতরে অজ্ঞান হয়ে গেছিলে বলো? বন্ধু আজি বলছে, ও গো আব্দুর রহমান বন্ধু আমার, এই কবরে এমন একটা চিৎকারের আওয়াজ পেলাম, আমি নিজে শোনার পরে নিজেই যেন বেহুশ হয়ে গেছি। বলে কি আওয়াজ পেয়েছো? বলে হুজুর, এই কবরের কাছে যখন গেলাম একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। হুজুর, এই কবরে যিনি শুয়ে আছে ইনি কে? দুনিয়াতে কি এমন গুনাহ করেছিল যে এর কবরে এত আযাব চলছে? আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তবে শুনে রেখে দাও, যিনি কবরে শুয়ে আছে, যার কবরে আওয়াজ শুনতে পেয়েছ, এই ছেলেটা দুনিয়াতে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, মা বাবাকে লাথি মেরেছে, মা বাবাকে এক মুঠো ভাত দেয় না। এ যুবক ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বন্ধু আজিজ
বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, বলতেছ গো আমার বন্ধু, তবে শোনো গো, আমি তো মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি, আমি তো মা বাবাকে কষ্ট দিয়েছি, তাইলে কি আমার কবরেও এরকম আযাব হবে নাকি? আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তোমারও এইরকম কবরে আযাব হবে। তুমি যদি তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিতে পারে। বন্ধু আজিজ, তুমি মায়ের সঙ্গে অন্যায় করেছো, দুঃখ করেছো, কষ্ট দিয়েছো, তোমারও মরার পরে কবরে এইরকম আযাব হবে। আচ্ছা বলুন তো, মাকে কে কে ভালোবাসেন? একটু হাত তুলে দেখান তো বাবজি। মাকে ভালোবাসেন? সুবহানাল্লাহ। মা বাবাকে সেবা করতে হবে, ভালোবাসতে হবে, ঠিক না? যদি মা বাবাকে দুঃখ দিয়ে যদি নমাজ রোজা করেন, তো বাবা যে মুসলমান মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না। তাহলে বাবা যে মুসলমান, আসুন আমরা মাকে মহব্বত করতে চাই কি চাই না? জি বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এখন অনেক মায়েদেরকে দেখা যায় যেই বাড়িতে বাবা 4টা সন্তান, ঠিক না? 4টা সন্তান, তো 2 বেটাকে বেশি ভালোবাসে, 2 বেটাকে ভালোবাসে না। এখন বুড়ি, তার মা অসুস্থ হয়ে গেছে, এখন 2 বেটা বলছে দেখবো, 2 বেটা বলছে দেখবো না। বলছে কেন দেখবে না? বলছে 2 বেটাকে সব জমি লিখে দিয়েছে, হচ্ছে না? 2 বেটাকে সব জমি লিখে দিয়েছে, আমাদেরকে দেয়নি, তার জন্য মাকে দেখব না বাবা দিন। আপনার মা যদি অন্যায় করে আপনি কেন করবেন? আপনার মা যদি ভুল করে আপনি কেন ভুল করবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দিরা, তোমরা মা বাবার সেবা করো, মা বাবাকে মহব্বত করো, মা বাবাকে ভালোবাসো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। তোমার মা যদি 2 জন ভাইকে যদি জমি লিখে দেয় আর 2 জন ভাইকে যদি না দেয়, তোমার মা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করবে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির প্রেমিক হব, নবীজির আশিক হব, মা বাবাকে সেবা করব, মরার পরে জান্নাতি জান্নাতি হও, ঠিক না? কি গো বাবাদের সোনা মানিক, চলুন। তা আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তোমার মাকে তুমি দুঃখ দিয়েছো? বলে হ্যাঁ, আমি তো আমার মাকে দুঃখ কষ্ট দিয়েছি, আমি এই কবরে থাকবো কেমন করে, কিভাবে থাকবো? তখন আব্দুর রহমান বলছে, বলো শোনো, যদি কবরে শান্তিতে থাকতে চাও তোমার মায়ের কাছে ক্ষমা চাও, তোমার মা যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে, তোমার মা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। বাবা যে সোনা মানিক, আচ্ছা বলুন তো, আর একবার হাত তুলে বলুন, মাকে কারা কারা ভালোবাসেন? আচ্ছা মায়ের জন্য 2টা ভাই 500 করে হবে না? মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, চলুন বাবা যে আগে যায়। এদিকে আব্দুর রহমান বলতেছে, বলো বন্ধু আজিজ, তোমার মায়ের কাছে ক্ষমা পাবা। তুমি যদি তোমার মার কাছে ক্ষমা চাও, তোমার মা যদি ক্ষমা করে দেয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আব্দুর রহমান বলছো, গো বন্ধু আজিজ, চলো একটা কবরের আযাব তো তুমি দেখেছো, আর একটু সামনে আগিয়ে চলো। আব্দুল আজিজ বলতেছে, বলো গো বন্ধু আব্দুর রহমান, আমি আর জীবনে কোনোদিন কবরের আযাব দেখব না। কবরের আযাব আমার বিশ্বাস হয়ে গেছে, কবরের আযাব আমার বিশ্বাস হয়ে গেছে। আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু আজিজ, সামান্যতে একটা কবরের আযাব দেখেছো, চলো 2য় নাম্বার কবরে চলো। 2য় নাম্বার কবরে যখন নিয়ে যা হলো, বন্ধু আজিজকে বলতেছে, বলো বন্ধু ওই 2য় নাম্বার কবরে দেখো গা
কি দেখা যায়, কি শোনা যায়? বন্ধু আজিজ কবরের কাছে যেমন গেছে রে বাবা, কেমন আর একটা কবরের আওয়াজ, এত বড় আওয়াজ বাবা যে আবারও আব্দুর রহমান বেহুশ হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আব্দুর রহমান কি করলো বাবা, উনার মুখে হাতে বাবা সব সময়তে পানি ছিটাইয়া দিল। পানি ছিটাইয়া দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও যখন বাবা আপনার ফিরে আসলো, জ্ঞান যখন ফিরে আসলো, আব্দুর রহমান তিনি বলতেছে, বলো গো বন্ধু, তবে শোনো গো, শোনো কি ব্যাপার, এই কবরের আযাব শুনে তুমি আবার অজ্ঞান হয়ে গেল কেন? আব্দুল আজি বলতেছে, গো আব্দুর রহমান ভাই, আমি প্রথমকার কবরের আওয়াজ শুনলাম, দ্বিতীয় নাম্বার কবরে তার থেকে বিশাল কঠিন আওয়াজ শুনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছো গো বন্ধু, তবে শোনো গো, তুমি কি জানো নাকি এই কবরের যে এত বড় আওয়াজ শুনতে পেয়েছো, ইনি কে আছে কবরে? আব্দুল আজি বলছে, বন্ধু গো, কে আছে কবরে? বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আব্দুর রহমান তিনি বলতেছে, বলো গো বন্ধু, তুমি তো এই সামান্য দুটো কবরের আযাব দেখার পরে তুমি তো জমিনে বেহুশ হয়ে গেছো। তখন বন্ধু আব্দুর রহমান আব্দুল আজিজ বলতেছে, বন্ধু গো, ইনি যে কবরে শুয়ে আছে দুনিয়াতে কি গুনাহ করেছে? আব্দুর রহমান বলছো গো বন্ধু, এই ছেলেটা মদ পান করেছে, এই ছেলেটা গুনাহ করেছে, এই ছেলেটা পাপ কাজ করেছে, তারই জন্য কবরে এত ভয়ানক আযাব। কেমন আওয়াজ? এই দেখো আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। তো কবরের আওয়াজ যদি প্রত্যেকটা মানুষ যদি শুনতে পারতো, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে বেহুশ হয়ে যেত, বাপ বেহুশ হয়ে যেত। বন্ধু আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, চলো তোমাকে 3 নাম্বার কবর আযাবটা দেখায়। জোরে বলেন। 3 নাম্বার কবরে আযাবে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কবরটা এত বাবা গভীর আছে, এমন একটা গর্ত। আব্দুর রহমান বলতেছি, বলে গো বন্ধু আজিজ, এই কবরটা দেখে কি তোমাকে ভয় লাগে নাকি? বন্ধু আজিজ বলতেছি, বলো গো আব্দুর রহমান, তবে শুনে নাও, তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি কথা? কি কথা? বলে এই যে কবরের ভিতরে একটা বিশাল বড় গর্ত দেখতেছো, কেন গর্ত তুমি কি জানো? আজিজ বলতেছে, আমি তো জানি না। তাইলে কি কারণ জন্য আছে? বন্ধু আজিজ, যেই ব্যক্তি কবরে শুয়ে আছে বাবাজি মুসলমান, এই ছেলেটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলার কারণে আল্লাহর তরফ থেকে একটা জানোয়ারকে কবরে পাঠানো হয়। ওই জানোয়ারটার মুখটা হবে ছুচলাও, তার শরীরে একটা ছবল দিবে রে বাবা, তার শরীর থেকে 2 থেকে 2.5 কিলো গোস্ত তুলে নেবে। ও ভাই, তা আপনাদেরকে বলতেছে বাবা, জীবন মিথ্যা বলবেন না। মিথ্যা কথা একটা যদি বলেন, একটার জন্য 10টা মিথ্যা বলতে হয়। কি গো, ঠিক না? একটার জন্য দেখবেন 10টা মিথ্যা বলতে হয়। এখন বাবা যে মুসলমান সোনা মানিকেরও, আমরা বাবা রাস্তায় চলতে চলতে বাবা মিথ্যা কথা বলে, আমরা রাস্তায় চলতে চলতে কত খারাপ কাজ করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দিরাও, তোমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিও না। মরার পরে তোমাদের জিহ্বাগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আব্দুর রহমান বলতেছে, বলে বন্ধু আজিজ, তুমি তো এই কবরের আযাব তুমি বুঝতে পারলাও, এবার চলো তোমাকে 4 নাম্বার কবরের আযাব দেখাবো। ক নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার কবর আযাব। ও মা খালা, আপনাদেরকে বলতেছে মা, রাতের বেলায় মা জননীরা একটু মন দিয়ে ওয়াজটা শুনেন, ঠিক না? বলতেছে, মন যদি দিতে হয়
কাকে মন দেব? মায়ের জন্যে। কি গো, মায়ের জন্য 500 টাকা দুইটা ভাই। এই দেখেন মাকে মোহাব্বত করনে वाला কি নাম? সেন্টি মন্ডল দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সেন্টি মন্ডল দিয়েছে 500 টাকা দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবাজি মুসলমান, এই দেখেন আর একটা যুবক ছেলে দিয়েছে, হ্যাঁ বাপ মার জন্য দিয়েছে। আল্লাহ তিনার দানকে, দাদুর জন্যও, বাপ মা দাদুর জন্য দান করেছে। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বাবাজি মুসলমান, এই মায়ের জন্য দু ভাই হবে না? ও মা খালা, এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না গো? পায় না? লক্ষ্মী ভান্ডার টাকা পায় না? ও মা খালা, 20টা মা আমার লক্ষ্মী ভান্ডারে 500 করে দেন। তোমার এখানে ছিল 500, হয়েছে 1000 নাকি গো? হ্যাঁ, তাহলে 500 করে দিতে তো বাঁচবে না। এখন এই মমতা খালা 1000 টাকা দিয়ে বাবা স্বামীর ভিতরে খুব ঝগড়া লাগালাগি করেছে। দেখেন আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবা যে মুসলমান সোনা মানিক, ও মা খালা যদি পারেন তো 10টা মা আমার 500 করে ইনশাল্লাহ এখানে দিয়ে যাবেন। যার স্বামী নাই স্বামীর জন্য দোয়া হবে, যার বিটি নাই বেটা নাই তাদের জন্য দোয়া করা হবে। একবার দূর পড়ুন আল্লাহুম্মা